আমি বঙ্গবন্ধুকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আমি বলবো বঙ্গবন্ধু বাংলাদেশ সমর্থক শব্দ। বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করা সংঘবদ্ধ চক্রের অন্যতম মুখপাত্র হিসেবে ধরা দিচ্ছেন নিউ ইয়র্ক প্রবাসী বিশ্বজিৎ সাহা। একসময়ে বই ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করা এই ব্যক্তি বর্তমানে মুক্তধারা, ইউএসএ বাংলাদেশ বিজনেস লিংক এবং নানা নামছত্রে যুক্তরাষ্ট্রে নানা ধরনের বিতর্কিত মেলার আয়োজন করে চলেছেন। তার সাম্প্রতিক আয়োজন কথিত রেমিট্যান্স মেলা নতুন করে প্রবাসী সমাজের চোখে সন্দেহের তীর ছুড়ে দিয়েছে। এই মেলার ঘোষিত রেমিটেন্স প্রেরকদের স্বীকৃতি দেয়া হলেও মূল উদ্দেশ্য যে ভিন্ন তা বলেছেন প্রবাসে বসবাসরত সচেতন বাংলাদেশিরা। মূলত অর্থ পাচার, অবৈধ লেনদেন এবং বাংলাদেশি ব্যাংকগুলোর অর্থ বিদেশে স্থানান্তরের অন্যতম কৌশল হিসেবে এই ধরনের অনুষ্ঠানকে ব্যবহার করেছেন বিশ্বজিৎ সাহা ও তার মদতপুষ্ট চক্র। PS69-এর দোরগোড়া থেকে আপনার জ্যাকসন পর্যন্ত সারা রাস্তায় মানুষের লোকারণ্য। বিশ্বজিৎ সাহা বহু বছর ধরে মুক্তধারার ব্যানারে বইমেলার আড়ালে আদম পাচার ও অর্থ পাচারের অভিযোগে আলোচিত। শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরের সময়কালকে কেন্দ্র করে নিয়মিতই আয়োজন করেন আন্তর্জাতিক বাণিজ্য মেলা, বইমেলা কিংবা সম্মেলনের মতো ইভেন্ট, যার অধিকাংশই রাজনৈতিক প্রভাব বিস্তার এবং ক্ষমতাধরদের খুশি করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তার শেখ মুজিব হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি প্রকল্প আওয়ামী সরকারের তুষ্টি আদায়ের অন্যতম দৃষ্টান্ত। সেই তুষ্টির বদলে তিনি পেয়েছেন অপার সুযোগ সুবিধা, সরকারপন্থী উপদেষ্টাদের ছায়া, আর্থিক প্রতিষ্ঠানের স্পন্সরশিপ এবং প্রশাসনিক প্রশ্রয়। গত বছরের অক্টোবরের 20 ও 21 তারিখ নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য কথিত রেমিট্যান্স মেলাকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। প্রবাসীদের প্রশ্ন, যে ব্যক্তি নিজে কোনো রেমিট্যান্স প্রতিষ্ঠান চালান না, যিনি কখনো বাংলাদেশে অর্থ পাঠান না, এমন একজন ব্যক্তি কিভাবে এত বড় আয়োজনের উদ্যোক্তা হন? তিনি নন কোনো ব্যাংকার, নন কোনো অর্থনীতিবিদ, তবুও দেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মানি ট্রান্সফার কোম্পানি তার ডাকে সাড়া দেয় কেন? বাঙালিরা কি করে একটা এনে 3 ভাগ করে, আর আমি আমার সন্তান মতো তৈরি করে এটাকে ডিস্ট্রিবিউট করে দিয়েছি। সারা আমেরিকাতে যারা বাংলা ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, সাহিত্যকে ধারণ করে ভালোবাসে, এটা তাদের অনুষ্ঠান। বিশ্বজিৎ সাহা এই মেলার মাধ্যমে বাংলাদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর অর্থ বিদেশে স্থানান্তরের আইনি প্ল্যাটফর্ম তৈরি করেছেন বলে আশঙ্কা করেছেন অনেকে। এমনকি এই মেলার আড়ালে আদম পাচার ও অর্থ পাচারের তথ্য মিলেছে বহু বিশ্বস্ত সূত্র থেকে। বিশ্বজিৎ সাহা যে নিচে একা নন, বরং তার প্রভাবশালী নেটওয়ার্কের অংশ, তা তার অতীত দেখলে স্পষ্ট। তিনি ঘনিষ্ঠতা গড়ে তুলেছেন তৎকালীন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মশিউর রহমান, বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, এমনকি বাংলাদেশ ব্যাংক ও বেসরকারি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে। এই যোগাযোগকে ব্যবহার করে তিনি বছরের পর বছর ধরে প্রবাসে প্রতারণামূলক মেলার আয়োজন করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন, আর সেই টাকাই ধুয়ে দিচ্ছেন দেশপ্রেম, রেমিটেন্স, বাণিজ্য উন্নয়ন মতো শব্দ দিয়ে। এদিকে নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার 2025 ঘিরে শুরু হয়েছে নানা বিতর্ক ও তীব্র প্রতিক্রিয়া। বৈধ রেমিটেন্স উন্নত বাংলাদেশ শিরোনামে আয়োজিত এই মেলার মূল উদ্যোক্তা বিশ্বজিৎ সাহা। যদিও তিনি নিজেকে একজন সাংস্কৃতিক সংগঠক হিসেবে তুলে ধরেন, অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন এক চিত্র। অভিযোগ রয়েছে তিনি বাস্তবে ভারত সরকারের গোয়েন্দা সংস্থা রয়ের ঘনিষ্ঠ এবং স্বৈরাচারী সরকারের ছায়াতলে লুকিয়ে চালিয়ে যাচ্ছেন নানা বিতর্কিত কর্মকাণ্ড। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বিশ্বজিৎ সাহা বর্তমানে আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত এবং প্রবাসে সরকারের লবিস্ট হিসেবে সক্রিয়। তিনি ধারাবাহিকভাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে হেয় করার লক্ষ্যে প্রবাসীদের ব্যবহার করছেন। বিশেষ করে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে কথিত নিপীড়নের গল্প তুলে ধরেছেন নানা প্ল্যাটফর্মে, যা বাংলাদেশের অসাম্প্রদায়িক ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। বিশ্বজিৎ সাহার আয়োজিত এই মেলা বন্ধ ও বয়কট করার ডাক দিয়েছে নিউ ইয়র্ক প্রবাসীরা। তারা প্রশ্ন তুলেছেন, অন্তর্বর্তী সরকার আসার পর এই ফ্যাসিস্ট সরকারের দোসররা কিভাবে দায়িত্বশীল জায়গায় এখনো বজায় থাকে। সরকার আসার পরে এই সমস্ত এই দোসররা, এই ফ্যাসিস্ট সরকার দোসররা আর থাকতে পারবে না। মুক্তধারা কালো টাকাকে সাদা করছে বলেও অভিযোগ করেন তারা। এই মুক্তধারা আওয়ামী লীগের দোসরের আমল থেকে শুরু করে তারা বিভিন্ন ধরনের সিন্ডিকেট টাইপ অফ ইনভেস্টমেন্ট, রোড শো, রোড ফেয়ার and gain to tax, gain to এই ধরনের নানান ধরনের
ট্যাগিং দিয়ে তারা ইনভেস্টমেন্টের প্রকল্প করে আমাদের বাংলাদেশে বিভিন্ন অর্থ তারা পাচার করে এদেশে আনছেন এবং এনে তারা কনভার্ট করে বিভিন্ন ক্ষেত্রে তারা এটাকে কালো টাকাকে সাদা করছেন। বিশ্বজিৎ এই তথাকথিত মেলার নামে বিভিন্ন ব্যাংক থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তার এসব টাকার হিসেব চেয়েছে প্রবাসীরা। এইবার অনুষ্ঠানের জন্য কোন কোন ব্যাংক তাকে টাকা দিছে সেই টাকাগুলো যাতে ফেরত আসে আমরা দেখতে চাই। এই টাকা আমাদের টাকা, আমাদের রেমিটেন্সের টাকা। ফ্যাসিবাদের লোকজনদের দ্বারা যদি কোনো ধরনের আয়োজন হয় তবে তা 24 পরবর্তী বাংলাদেশের জন্য লজ্জার বলেও অভিহিত করেছেন বক্তারা। আমি সংশ্লিষ্ট উপদেষ্টা থেকে শুরু করে সবাইকে আহ্বান জানাবো, আপনারা দয়া করে আমাদের এই নিউ ইয়র্কে যে ফেয়ারটা হতে যাচ্ছে এটাকে বয়কট করার দাবি। আগামী 19-20 এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া আওয়ামী ফ্যাসিবাদের দোসর বিশ্বজিৎ সাহা কর্তৃক আয়োজিত তথাকথিত রেমিটেন্স মেলায় আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের। বিশ্বজিৎ বিভিন্ন সময়ে বিএনপি জামায়াত সহ বিরোধী বিভিন্ন দলের ওপর তার ক্ষমতার অপব্যবহার করেছেন। সরকারের সাথে ঘনিষ্ঠতা থাকায় যুক্ত ছিলেন দমন পীড়নেও। অভিযোগ রয়েছে এই মেলায় হিসাববিহীন অর্থ লেনদেন, রাজনৈতিক ও ব্যবসায়িক সংযোগ তৈরি এবং সরকারি প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উপস্থিতি থাকলেও কার্যকর সেবা নেই। প্রবাসীদের মধ্যে হতাশা ও প্রতারণার অনুভূতিও প্রবল। আমরা চাই না এই ডক্টর ইউনূসের নাম ব্যবহার করে এই যুক্তরাষ্ট্রে রেমিটেন্স ফেয়ার নামে অনুষ্ঠান হোক। বিশেষজ্ঞরা বলছেন স্বচ্ছতা ও দায়বদ্ধতার অভাব থাকলে এ ধরনের আয়োজন প্রশ্নবিদ্ধ হতেই থাকবে। বিশ্বজিৎ সাহার নেতৃত্বে এই মেলার রাজনৈতিক ও অর্থনৈতিক উদ্দেশ্য এখন খোলাসা। দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে গত আগস্টে ক্ষমতার পালাবদল হলেও বিশ্বজিৎ সাহার এসব বিতর্কিত কার্যকলাপ থেমে নেই, বরং তিনি নতুন সরকারের বিভিন্ন স্তরে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। প্রশ্ন উঠেছে, এত সব তথ্য প্রমাণ থাকার পরও কেন এই ব্যক্তি এখনো ধরাছোঁয়ার বাইরে? মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।